নাম তার TIM ফখরুজ্জামান, তবে পরিচিত টিপু কিবরিয়া হিসেবে। অনেক আগে সেবা প্রকাশনী পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। শিশু সাহিত্যিক ও আলোকচিত্রী হিসেবে কামিয়েছেন নামযশ। বেশ কয়েকটি ছড়ার বই ছাড়াও হরর ক্লাব নামে শিশুদের জন্য রচিত সিরিজ বই আছে তার। তবে এসবের আড়ালে তিনি ভয়ঙ্কর ও বিকৃত মানসিকতার। বাংলাদেশে বসে তিনি আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। ভয়ঙ্কর এই অপরাধে জড়িত থাকার কারণে অনেক দেশে তিনি শিশু পর্নোগ্রাফির অপরাধী হিসেবে তালিকাভুক্ত। মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কামরুল ইসলাম নামের এক সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে সিটিডিসি স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম। বুধবার দুপুরে টিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিডিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। বিভিন্ন যে সকল বিকৃত চরিত্রের বা বিকৃত মানসিকতার গ্রাহকরা এই ওয়েবসাইটের মূল গ্রাহক, সেখানে আপলোড করলেই তারা সরাসরি আমাদের এই টিপু কিবরিয়া, যাকে আমাদের টিম গ্রেপ্তার করেছে, তার সাথে সরাসরি যোগাযোগ করে এবং এই যোগাযোগ করার পরে তাদেরকে আগে সে মেইলের মাধ্যমে তার এই কন্টেন্টগুলো প্রেরণ করত। যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে, সে সবেই মানে একদম নতুন এবং আনইউজ, যেগুলার সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও জানে না। মেগা এবং টোটেনাটো নামক দুইটি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায় এবং আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। তাদের কাছে এরকম বিকৃত ছবি, ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে। সিটিটিসি বলছে যে টিপু কিবরিয়া আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূল হোতা। বাংলাদেশের মূল হোতাকে গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে TIM ফখরুজ্জামান। তিনি টিপু কিবরিয়া নামে সমধিক পরিচিত, হয়তো আপনাদের অনেকেরও পরিচিত হতে পারেন। এক সময় সে একটি সেবা প্রকাশনীর একটি পত্রিকার সহকারী সম্পাদকের কাজও করেছেন, দায়িত্ব পালন করেছেন। সেটা অনেক আগে। একজন শিক্ষিত ব্যক্তি, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির আড়ালে তার এই জঘন্যতম রূপ সর্বপ্রথম আমাদের পুলিশের সামনে উন্মোচিত হয় 2014 সালে। 2014 সালেও তাকে একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। সিটিটিসি প্রধান বলেন, ঢাকা শহরের গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানের ও দেশের বিভিন্ন স্থানের ছিন্নমূল পথ শিশুদের পর্নোগ্রাফির কাজে অর্থের প্রলোভন দেখিয়ে যুক্ত করতেন টিপু কিবরিয়া। ঢাকা শহরের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছিন্নমূল ছেলে পথ শিশুদের এই পর্নোগ্রাফির কাজে নিযুক্ত করে। সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানে ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে সে তার বাসায় নিয়ে গিয়ে তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সেটার ভিডিও তৈরি করে। এর আগে 2014 সালে গ্রেপ্তার হওয়ার পর সিআইডি কর্মকর্তারা জানিয়েছিলেন যে টিপু কিবরিয়া টাকার বিনিময়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের কয়েকটি দেশের অন্তত 8টি আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের কাছে বাংলাদেশি শিশুদের ব্যবহার করে পর্নো ভিডিও ও স্থির চিত্র পাচার করে আসছিলেন।